কষ্টের খবর, 2021-এর ভোট পরবর্তী হিংসার ঘটনায় কাঁথি 3 নম্বর ব্লকের ভাজাচাউলি এলাকায় বিজেপি নেতা জন্মেঞ্জয় দলাই খুনের ঘটনায় একসঙ্গে 30 জন শাসক নেতাকে তলব করল সিবিআই। এর মধ্যে রয়েছে কাঁথি 3 নম্বর ব্লকের সমিতির সভাপতি তথা কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিইউসির সভাপতি বিকাশ চন্দ্র বেজ। কিন্তু নির্বাচনের কারণ দেখিয়ে পাল্টা নোটিশ তৃণমূল নেতৃত্বদের। তাদের দাবি একাধিক কর্মসূচি রয়েছে, তাই সিবিআই দপ্তরে হাজিরা দিতে পারবেন না, তদন্তের জন্য ফোনে কথা বলতে পারবেন। এর মধ্যে রয়েছে কাঁথি 3 নম্বর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও তৃণমূলের বুথ অঞ্চল নেতৃত্বরা। এই প্রসঙ্গে বিকাশ চন্দ্র বেজ বলেন, লোকসভা নির্বাচনে মাঠ ফাঁকা করতেই বিজেপি নেতাদের চক্রান্তে সিবিআই কাজ করেছে। 21 বিধানসভার মতোই 24 সালের লোকসভা নির্বাচনে বৈতরণী বারবার চেষ্টা করেছে বিজেপি। এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরূপ কুমার দাস বলেন, অপরাধীকে অজুহাত খুঁজতে হয়, এই ঘটনাও তার ব্যতিক্রম নয়। গত বিধানসভা নির্বাচনে কাঁথি 3 নম্বর ব্লকে তৃণমূল নেতা নন্দদুলাল মাইতিকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। রক্তাক্ত ও জখম অবস্থায় ওই তৃণমূল নেতা নন্দদুলাল মাইতিকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ভোটের পর পাল্টা বিজেপি নেতা জন্মেঞ্জয় দলাইকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এরপর ফাঁকা মাঠে বিজেপি নেতা জন্মেঞ্জয় দেহ মেলে। বিজেপি নেতৃত্ব থেকে পরিবারের সদস্যদের দাবি ছিল তৃণমূল নেতৃত্বরা খুন করে দেহ ফাঁকা মাঠে ফেলে দিয়ে গিয়েছে। এই ঘটনায় প্রথমে মারিজদা থানায় পুলিশ তদন্ত করে। মৃত বিজেপি নেতা পরিবারের সদস্যদের দাবি ছিল সিবিআই তদন্তের। এই মতো মারিজদা থানা থেকেই তদন্তের দায়ভার নেয় সিবিআই।